আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, কোনো মানুষ যদি সরিষা দানা পরিমাণের ভালো কাজ করে থাকে সেটাও তাকে দেখানো হবে, কোনো মানুষ যদি সরিষা দানা পরিমাণ খারাপ কাজ করে থাকে সেটাও তাকে দেখানো হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, পাঁচ ওয়াক্ত সালাতের পরে একটা আমল করি, সেটা হচ্ছে সম্মিলিতভাবে মোনাজাত। তো সম্মিলিতভাবে মোনাজাত, এটা আমি বিদআত বলবো না, এটা আমি খারাপ কাজ বলবো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করে যে সম্মিলিত যে মোনাজাত করলে এই মোনাজাতটা কোথায় পেলে, তখন আপনি বলবেন যে আল্লাহ, আমরা তো জানি যে যখন কোনো বান্দা হাত তুলে দোয়া করে তখন এই হাত আপনি ফেরত দেন না। হ্যাঁ, তো এই জন্য ভাবলাম যে সবাই একসাথে মোনাজাত করি। সবাই একসাথে মোনাজাত করলে কার দোয়াটা কবুল হয় এটা তো আর জানি না। যারটা কবুল হবে তার ওসিলায় হয়তো আমারটাও কবুল হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা যদি পাল্টা জবাব দেয় আপনাকে, বা আপনার কাছ থেকে জবাব চাই যে আমি যে কোরআন নাজিল করেছি কার উপরে, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তো যার উপর কোরআন নাজিল করেছি সে কি তাহলে কোরআন বুঝেনি? আমি তো কোরআনে বলেছি যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। এটার জন্য যে তোমরা সবাই একসাথে আমাকে ডাকলে, তো তার যে নবুয়তি 23 বছরের জীবন, তিনি যে সালাত আদায় করেছে, তিনি কি এক ওয়াক্ত সালাতে সাহাবীদের নিয়ে মোনাজাত করেছে? আবু বকর, উমর, উসমান তারা যে খিলাফত কায়েম করেছে, সেই খিলাফতের জীবনে কি তিনি তারা এক ওয়াক্ত সালাতে সম্মিলিত মোনাজাত করেছে? যদি আপনি বলেন যে না করেনি, তাহলে তুমি করলে কেন? তুমি কি তাহলে আমার রাসূলের চাইতে বেশি বুঝো? তুমি কি সাহাবা একরামদের চাইতে বেশি বুঝো? তখন আপনি কি উত্তর দিবেন? আর যদি করে থাকে তো ভালো করেন, কিন্তু আমি এবং যারা আমার ওস্তাদ মুহাদ্দিসগণ আছেন, সকলে হাদিস গবেষণা করে যেটা পেয়েছেন যে পাঁচ ওয়াক্ত সালাতে পরে মুসল্লিদেরকে নিয়ে একাকী আপনি মোনাজাত করতে পারেন, অসুবিধা নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী মোনাজাত করেছেন, সাহাবা একরাম করেছেন, কিন্তু সম্মিলিতভাবে যে মোনাজাত করলেন এটা দলিল নাই। তো আপনি যে দলিলবিহীন একটা আমল করলেন, আল্লাহ তাআলা যে জিজ্ঞাসাগুলো বললাম, এই জিজ্ঞাসাগুলো যদি করে তাহলে আপনি কি উত্তর দিবেন? সম্মানিত উপস্থিতি, এই উত্তর গালার কথা চিন্তা করে আপনি আজকে ডিসিশন নেন যে আপনি কি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান।